নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ দেখেছো? একেবারে ধুইয়ে দিয়েছে। বালক বুদ্ধি বলেছেন রাহুল গান্ধীকে। শুনেছি, নতুন কিছু নয়। আগে পাপ্পু বলতেন, এখন বালক বলছেন। তো সেই সামান্য বালকের বক্তৃতার মাঝে 50 বার বাধা দিয়েছেন বিজেপি সাংসদেরা। কালো বাধা এসেছে। বিরোধীরা লাগাতার স্লোগান দিয়ে গেছেন, দেননি? দুটো তফাৎ আছে। রাহুল গান্ধী যখন ভাষণ দিচ্ছিলেন, প্রধানমন্ত্রী নিজে উঠে বাধা দিয়েছেন, আর বিরোধী দল তো বাধা দেবে, এটাই তো স্বাভাবিক। সরকার পক্ষ যখন নার্ভাস হয়ে যায়, তখন তারা অস্থির হয়ে ওঠে। মোদিজি সে সব বাধাকে অগ্রাহ্য করে ভাষণ দিয়ে গেছেন। এটাই তো নেতার লক্ষণ। তা বই কি, উনি যখন ভাষণ দিতে ওঠেন তখন বাজে 4:12। লোকসভার ঘড়ি তো তাই বলছে। হ্যাঁ, তাতে কি, সেই শুরু থেকে মোদিজিকে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু উনি তো থামেননি। কিন্তু ওনার তো থামার কথা, কারণ তিনি যখন ভাষণ দিতে উঠলেন তার ঘন্টা দুয়েক আগে তখনও 2টো বাজেনি, হাতরাসে মানুষ মারা যাচ্ছিল। তো মোদিজি সংসদে হাতরাসে কি হচ্ছিল উনি জানতেন না? আমার তো এটাই প্রশ্ন, জানবেন না কেন? 1 ঘন্টার মধ্যে অন্তত 40 জন মানুষের মৃত্যু হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী জানেন না? এটাই ডিজিটাল ইন্ডিয়া। 5:15 নাগাদ খবর আসছে 70 জনের মৃত্যু, তখনও উনি বিকাশের কথা বলছেন। এটা একটা দুর্ঘটনা ছিল। এই দুর্ঘটনা যে কোনো জায়গাতে হতে পারে। পারে, মানছি পারে। মোদিজি যখন বাংলাদেশে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে বলেছিলেন, তিনি বলেছিলেন যে ঈশ্বরের ইঙ্গিত, সরকার ফেলে দেবার এটা ইঙ্গিত। তাহলে এটা কিসের ইঙ্গিত? সে তো নির্বাচনের সময় 2016-তে, সে আলাদা ব্যাপার। বাহ, বেশ মনে আছে তো। তার মানে নির্বাচনের সময় দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারের। আপনারা বরং দুর্ঘটনার খবরটা দেখে নিন। উত্তরপ্রদেশের হাতরাসে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে শতাধিকের বেশি প্রাণহানি। একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এই বিপত্তি। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। মঙ্গলবার হাতরাসের রতিভানপুরে সাকার বিশ্বহরি ভোলে বাবার উদ্যোগে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়। সেখানে জড়ো হয়েছিলেন 50,000 পুণ্যার্থী। পুজো শেষ হতেই মন্দিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপরই হুড়োহুড়িতে ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। वैसे तो 50,000 की लगभग संख्या होगी। अच्छा, बहन भाइयों की लगभग। अच्छा, आपके पीलीभीत से? नहीं, पीलीभीत नहीं, लगभग यहाँ की पंडाली में बता रहा हूँ जी। अच्छा, कारण क्या रहा है ऐसा जो ये भागदौड़ मची? जो मेन द्वार बनाया था हाईवे पे, तो उसमें कुछ भाई बहन बाईं तरफ जा रहे हैं, कुछ दहनी तरफ जा रहे हैं, तो उस धक्का में गिरे ये बहन भाई। अच्छा जी, और मेन कारण पंडाल के अंदर कुछ नहीं था। अच्छा, पंडाल के अंदर रोड पे गिरे, रोड पे। अच्छा, अब जब रोड पे जब हजारों संख्या निकले तो भैया भगदड़ में तो टूट फूट होगी। जो गिर जाएगा उसे उठने की सांस ही नहीं मिलेगी। কিভাবে এই দুর্ঘটনা? জানা গিয়েছে অতিরিক্ত গরমের কারণে সমাবেশ শেষ হতেই পুণ্যার্থীরা বাইরে ছুটে আসতে শুরু করে। একই সঙ্গে বহু পুণ্যার্থী অনুষ্ঠান চলাকালীন প্রচারক নারায়ণ সরকার হরি ওরফে ভোলে বাবার পা স্পর্শ করতে যান। কে আগে পৌঁছবেন তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ভিড় সামলানোর জন্য কোনো পরিকাঠামো ছিল না? পুলিশের তরফে জানানো হয় অনুষ্ঠানে জমায়েতের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল। एसडीएम साहब द्वारा दी गई थी, और इसमें एक प्राइवेट आयोजन था जिसमें कि पूरी ड्यूटी कानून व्यवस्था और सुरक्षा के लिए लगाई गई थी, और इसमें बाकी व्यवस्था जो अंदर की जानी थी वो स्वयं उनके द्वारा की जानी थी। और इस संबंध में उच्च अधिकारी द्वारा एक उच्च स्तर पर एक जांच कमेटी जांच भी। এবং এই বিরাট দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী পান না, এবং তিনি যখন শেষ করছেন 6:20, তখন মৃত্যু 100 পার করে গেছে। তারপর তিনি খবরটা দিলেন। অর্থাৎ হয় প্রধানমন্ত্রী 70-80 জনের মৃত্যুর খবর পান না, না হলে মৃত্যুর খবর পাওয়ার পরও তিনি বক্তৃতা থামান না। দেখো, এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনার উপরে তো কারোর হাত নেই। দুর্ঘটনা কি বলে কয়ে আসে? না, আসে না। কিন্তু দুর্ঘটনার পর যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো,
সেখানে বিদ্যুৎ নেই, অক্সিজেন নেই, ডাক্তার নেই। দেখুন কি হয়েছিল। সংসদে জবাবি ভাষণ রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদপৃষ্ঠে হতাহতের খবর পেয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। जिन लोगों की इस हादसे में जान गई है, मैं उनके प्रति अपनी संवेदना व्यक्त करता हूं। मैं सभी घायलों के जल्द से जल्द ठीक होने की कामना करता हूं। শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরাসের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরাসের হাসপাতালের অব্যবস্থা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। কোথাও নেই অক্সিজেন সিলিন্ডার, তো কোথাও নেই চিকিৎসক। ইতিমধ্যে হাথরাসের পদপৃষ্ঠের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ যোগী সরকারের। কমিটির নেতৃত্বে আগ্রা জোনের ডিজিপি এবং আলিগড়ের পুলিশ কমিশনার। কলকাতা টিভি। আমি নিশ্চিত এই ঘটনা এই বাংলায় ঘটলে এতক্ষণে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করতেন, রাস্তায় বসে পড়তেন অগ্নিমিত্রা পল আর লকেট চ্যাটার্জিরা। কিন্তু রাহুল গান্ধী, অখিলেশ যাদব, বিরোধী নেতারা চাইছেন চিকিৎসা, তারা চাইছেন যেন দাহ সংস্কার করা হয়। এটাই তো সভ্যতা। যাই হোক, আজ সময় শেষ, এ নিয়ে অনেক কিছু বলা বাকি রইল। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমরা শামিল করব আপনাদেরকে। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।